সবশেষে আপনি 4টা প্রফ রেগুলার পাশ করলেন এবং রেগুলার পাশ করার মাধ্যমে আপনি নামের পাশে সেই বহুল আকাঙ্ক্ষিত শব্দ ডাক্তার কে এম সাব্বির আহমদ সেটা আপনি হলেন। এই যে অনুভূতিটা, প্রায় 13 বছর পরে ডাক্তার হওয়ার অনুভূতিটা কেমন ছিল আসলে? এটা তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এবং আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এটা আমার জন্য একটা বিশাল বড় জার্নি ছিল, কারণ সবাই তো আসলে জানতো না। একটা দীর্ঘ সময় আমার যেই এই পরিমাণ গ্যাপ আছে এটা আমার পরিবারের সবাই জানতো না, শুধুমাত্র ক্লোজ যারা তারা জানতো। আমার যারা ফ্রেন্ড সার্কেল, যাদের সাথে আমার এসএসসি ইন্টারমিডিয়েট যাদের সাথে আমি পড়াশোনা করেছি, তারাও কিন্তু কেউ জানতো না। তো একটা বিশাল পেরেশানির একটা জায়গা তো ছিলই, যে অনেকে এক্সপেক্ট করতো যে আমি কি করতেছি। তো সেখানে তো যখন বলতো তখন তো আসলে বলার মতো কিছু থাকতো না। বলতাম যে আসলে এই তো করতেছি কিছু একটা, কিন্তু বলতেও তো পারতাম না। তো এটা অনেক বড় একটা প্রেশারের জায়গা ছিল। আর মেডিকেল স্টুডেন্টের জায়গা থেকে তো আলটিমেটলি সবাই এক্সপেক্ট করে যে ডাক্তার কোথায় প্র্যাকটিস করতেছি, কোথায় চেম্বার করি, তো সেরকম কোশ্চেনগুলো আসতে বারবার। তো স্বভাবতই, এবং শেষের দিকে তো আমি এটা মোটামুটি এড়িয়ে যেতাম। আমি দীর্ঘ সময়, বিশেষ করে আমি যখন এদের সাথে শুরু করি নতুন করে, তারপরে আমি দীর্ঘ সময় আমার সারাউন্ডিংস আমি আর মেনটেন করি নাই। না, এটা একটু তখন আপনাকে কিছুটা আনসোশ্যাল হয়ে যেতে হয়েছে, কারণ এই প্রশ্নগুলো যেহেতু আপনার বারবার আসতেছিল, সেগুলো যেহেতু আপনি ফেস করতে চাচ্ছিলেন না। দেখা গেছে যে কাছের ফ্রেন্ডের সাথেও আপনি সম্পর্ক তখন ওইভাবে খোঁজ খবর রাখছেন না। তো এটা একটা পীড়াদায়ক ছিল। তো আপনি এক কথায় হচ্ছে বিডিএস পাস করাটাকে আপনি হচ্ছে স্ট্রেস রিলিভিং আর প্রেশার রিলিভিং এভাবে